আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম গিট স্ট্যাটাস, লগ এবং ডিপ সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা দেখব গিট লগ ইন ডিটেইলস। তো লগ যদিও আমরা গত ভিডিওতে দেখেছি, কিন্তু আজকে আমরা ওই ডিটেইলস দেখব। আরও কতগুলা আমাদের কমান্ড আছে, ওই কমান্ডগুলো আমরা শিখবো আজকে। তো আমি এখানে আমাদের যে আগের প্রজেক্ট ছিল, রিপোজিটরি ছিল, ওইটাকে আমি ভিএস কোড ওপেন করলাম, দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা কি কি শিখবো সেটার জন্য একটা স্লাইড তৈরি করছি, দেখেন। গিট লগ ইন ডিটেলস, ওকে। গিট লগ ইন ডিটেলসের মধ্যে আমরা গিট লগ কি, প্রয়োজনীয় কমান্ড এবং তাদের কাজ কি সেগুলো দেখব। বেসিক ভিউ দেখব, ফাইলের পরিবর্তন স্ট্রাকচার ট্র্যাক করা বা ফাইলের পরিবর্তনগুলো ট্র্যাক করা, ভিজুয়ালাইজেশন কি এবং কীভাবে এগুলো কাজ করে দেখব। সময় অনুযায়ী ফিল্টার করা, আমরা ফিল্টার করতে পারি সময় অনুযায়ী, আমাদের যতগুলো কমিট থাকে না কেন আমরা ফিল্টার করতে পারি সেগুলোকে ডেট অনুযায়ী, ওকে। দেন নির্দিষ্ট ব্যক্তি বা মেসেজ খুঁজে বের করা, অর্থাৎ আমাদের যে কমিটির মেসেজ আছে সেগুলো ধরেও আমরা কমিটগুলোকে খুঁজে বের করতে পারি, অথবা আমাদের যে অথর আছে ওই অথরের নাম ধরে আমরা কিন্তু ওই নির্দিষ্ট ব্যক্তির যে কমান্ড আছে, সরি, এটা আপনাদের মেসেজগুলো আছে বা কমিট আছে, ওই কমিটগুলো কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি বা ফিল্টার করতে পারি। তো সেগুলো আমরা দেখব স্টেপ বাই স্টেপ। চলেন দেখি। প্রথমে আমাদের প্রজেক্টে চলে গেলাম, যাওয়ার পর এখানে আমাদের একটা কমান্ডটা ছিল, একটা কমিট করা ছিল। এখানে আমি একটা টার্মিনালটা ওপেন করে করে নিচ্ছি, এখানে টার্মিনাল ওপেন করে নিলাম। গত আমরা ভিডিওগুলোতে একটা কমিট করছি, আর আজকে এখানে কিছু কিছু কাজ আপডেট করে রাখছি, ওগুলোকে আমরা কমিট করে নিব। তো তার আগে আমরা গিট লগ কমান্ডটা দিয়ে দেখি যে আমাদের কি দেখায়। গিট লগ দেখালে আমাদের এইরকম একটা একটা দেখাচ্ছে, কারণ আমাদের একটা কমিট করা ছিল। তো আমরা আমাদের যে আপডেট এইখানে কাজ আছে সেগুলোকে কমিট করে করি, দেন তারপরে আমরা দেখি আমাদের কয়টা দেখায়। আমরা গিট অ্যাড ডট দিলাম। গিট অ্যাড ডট দিলে কি হবে, আমাদের ট্র্যাক করবে, সবগুলা ফাইল ট্র্যাক করবে, ওকে। ট্র্যাক করলাম। যদি আমরা এখানে দেখি, এখানে আমাদের এটা আছে, এটা আছে, এখানে একটা নতুন কিছু অ্যাড করি। নতুন কিছু অ্যাড করে পির মধ্যে লরেম 10 দেই। লরেম 10 দিয়ে কিছু একটা অ্যাড করলাম, আর এটাকে গিট গিট রিসেট দিলাম, একটু ব্যাকে নিয়ে আসলাম আর কি। এখন যদি আমরা গিট স্ট্যাটাস চেক করি, তাহলে এখানে আনট্র্যাক অবস্থায় দুইটা ফাইল আছে, ওকে। আমরা ক্লিয়ার করে নিচ্ছি। এখন গিট অ্যাড ডট দিলাম, ট্র্যাক করলাম। গিট স্ট্যাটাস করে আমরা দেখি ট্র্যাকে কি করছি, দুটা ফাইলে আমরা ট্র্যাক করছি। গিট গিট কমিট, এখন আমরা কমিট করব। কমিট করে -m দিয়ে একটা মেসেজ দিব। আমরা মেসেজটা দিব ভার্সন 2। এর আগে কত দিয়েছিলাম, ভার্সন 1 দিয়েছিলাম, ওকে। তাহলে আমরা কমিট করে ফেললাম। যদি আমরা গিট লগ দেখি, তাহলে কিন্তু আমরা দুটো কমিট দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো কমিট, একটু বড় করে নিচ্ছি। এখানে দুটো কমিট দেখতে পাচ্ছি, একটা গিট, একটা এটা আর একটা এটা। তো আমরা এগুলোকে যদি শর্ট ফর্মে দেখতে চাই, তাহলে আমরা কি করব, গিট লগ হাইফেন হাইফেন ওয়ান লাইন, ওকে, ওয়ান লাইন এইরকম দেখতে পারি। তো আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু আমরা আলোচনা করব, এই জন্য আমরা বলি গিট লগটা আসলে কি, একদম শুরু থেকে, ওকে। গিট লগ হলো আপনার প্রজেক্টের অ্যাক্টিভিটি ডায়েরি। প্রজেক্টের শুরু থেকে এ পর্যন্ত কখন কি পরিবর্তন করেছে তার বিস্তারিত তালিকা দেখার জন্য এটি ব্যবহার করা হয়। কারণ প্রয়োজনীয় কমান্ডগুলো আমরা দেখালাম, দুইটা কমান্ড এখানে একটু দেখতেছি, আমরা দুইটা কমান্ড দেখলাম। গিট লগ প্রজেক্টের সব কমিট হিস্টোরি বিস্তারিতভাবে, অথর, ডেট, মেসেজ, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অথর অথর দেখাবে, এখানে অথর দেখাবে, ডেট দেখাবে, এই যে ডেট দেখাচ্ছে, এখানে ডেট দেখাচ্ছে, ভার্সন দেখাচ্ছে, এখানে অথর দেখাচ্ছে, এই অথরের ইমেল দেখাচ্ছে, এখানে হেড পজিশন কোথায় আছে এবং এর ব্রাঞ্চ কি সেটাও কিন্তু দেখাচ্ছে এখানে। এছাড়া আমাদের কি দেখাচ্ছে, একটা মেসেজ দেখাচ্ছে, এখানে কমিটের যে একটা হ্যাশ আছে ওইটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এগুলো আমরা দেখতে পারবো। আর যদি আমরা গিট লগ অনলাইন ওয়ান লাইন ফ্ল্যাগটা এটা ব্যবহার করি, তাহলে আমরা কি করব, এখানে শর্ট ফর্মে দেখতে পারবো। শর্ট ফর্মে প্রতিটি কমিটকে সংক্ষেপে মাত্র এক লাইনে দেখার জন্য আমরা এই ফ্ল্যাগটা ব্যবহার করি। বা বড় প্রজেক্টের ক্ষেত্রে খুব একটি বড় প্রজেক্টের ক্ষেত্রে খুব কাজের দেয় এই আমরা গিট ওয়ান লাইন যে ফ্ল্যাগটা আছে সেটা, কেননা অনেক অনেক কমিট করা থাকে, তো সেগুলো তো আমাদের এইভাবে দেখলে হবে না, তাই না? তো এই জন্য আমরা এটা ব্যবহার করি। এখন আসি, আরও একটু কাজ দেখি, একটু ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার করে নিচ্ছি এখানে, একটু ক্লিয়ার করে নিচ্ছি। অথবা আমরা একটা নতুন করে একটা টার্মিনাল ওপেন করলাম এখানে, ওকে।
এখানে আমরা এখন দেখব। এরপরে আসি আমরা ফাইলের পরিবর্তন ট্র্যাক করা। তো আমরা যদি ফাইলের পরিবর্তনগুলোকে ট্র্যাক করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, git log হাইফেন হাইফেন স্টেট দিতে হবে। git git log হাইফেন হাইফেন স্টেট ফ্ল্যাগ। তো এই স্টেট ফ্ল্যাগ কি করবে, আমাদের কোন কমিটে কোন ফাইল যোগ করা বা ডিলিট করা হয়েছে এবং কয়টি লাইন পরিবর্তন হয়েছে তার পরিসংখ্যান দেখার জন্য আমরা এই স্টেট ব্যবহার করে থাকি, git log state। এই যে আমরা দেখালাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মেসেজ দেখাচ্ছে, এছাড়া একটা অতিরিক্ত জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফাইল দেখাচ্ছে। এবং ফাইলের মধ্যে এখানে কতটা প্লাস দেওয়া আছে, 12টা, এখানে দেখেন 3টা দেওয়া আছে, একটা মাইনাস দেওয়া আছে। তো এখানে মাইনাস প্লাসের কারণ, প্লাস হচ্ছে আমাদের কোনো কিছু অ্যাড করছি, আর মাইনাস হচ্ছে কোনো কিছু বাদ দিয়েছি, এইটা। তো আমরা দেখলাম যে আমাদের git state ব্যবহার করে কি হয়। এখন দেখি git log হাইফেন হাইফেন প্যাস এটা ব্যবহার করলে কি হয়, আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করে নিলাম। যখন আমরা git log হাইফেন হাইফেন প্যাস git log হাইফেন হাইফেন প্যাস এটা ব্যবহার করব, এটি সবচেয়ে বিস্তারিত কমান্ড। কোন ফাইলের কোন লাইনে কি পরিবর্তন করা হয়েছে ডিফারেন্স সহ তা সরাসরি দেখার জন্য আমরা এই কমান্ড ব্যবহার করে থাকি। যদি আমরা দিলাম, এই দেখেন আমাদের কি করছে, আগের যে কমিট আছে, এই যে ভার্সন 2 আছে, ওই ভার্সন 2 একদম বিস্তারিত দেখাচ্ছে, তাই না? একদম বিস্তারিত দেখাচ্ছে, কোথায় কি অ্যাড করছি না করছি সব কিছু এখানে দেখাচ্ছে। আমি যদি এন্টার দেই তাহলে আরও কিন্তু অনেক কিছু দেখাচ্ছে, তাই না? এই দেখে অনেক কিছু দেখাচ্ছে, সব একদম বিস্তারিতভাবে। প্রথম লাস্ট কমিটটা এখানে দেখাচ্ছে, তারপরে আগের কমিটটা এরপরে দেখাবে। যদি আমরা এর থেকে বের হতে চাই, কন্ট্রোল-C দিলাম বা কিউ দিলাম, মানে কিউ দিলে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো। তো আমরা দেখলাম। তো এছাড়া আমাদের কি করতে পারি, এই কমান্ডটা বাদে আমাদের একটা শর্ট কমান্ড ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে git log হাইফেন পি দিলেও যেটা, প্যাস দিলেও সেটা, কিন্তু এখানে একটা হাইফেন, ওখানে কিন্তু দুটো হাইফেন দেওয়া ছিল। তো এই যে আমরা দেখতেছি, মানে কিউ দিয়ে বের হয়ে আসলাম। দেন এরপরে কি আছে, সময় অনুযায়ী আমরা যদি ফিল্টার করব, সময় অনুযায়ী। তো আমরা একটু আগে যদি ফিল্টার করলাম, তো এই জন্য আমরা আজকের ডেটা দিতে পারি। তো আজকের ডেট আমাদের হচ্ছে 8 ফেব্রুয়ারি 2026, তাই না? তো 8 ফেব্রুয়ারি আমরা কিভাবে দিব, এইভাবে দিতে পারি যে আমাদের হচ্ছে git log হাইফেন হাইফেন আফটার দেন হচ্ছে আফটার যদি দেই, তাহলে গতকালকে আমরা যদি সময় দেই, এখানে ইকুয়াল দিতে হবে, আর হচ্ছে এখানে একটা কোটেশন দিতে হবে। এই কোটেশনের মধ্যে আমরা কমান্ড দিতে পারবো। দেন টু ডেজ এগো, DAYS 2 days এগো, আমরা 2 days এগো দিয়ে দিলাম। 2 days এগোর মধ্যে আমাদের এই লাস্ট কমিট, এটা একটু আগে করছি, এটা দেখাচ্ছে, তাই না? আমি যদি এখন যদি আমরা 7 ডে এগো দেই, তাহলে কিন্তু আমরা দুটো কমিটে দেখতে পারবো, 7 ডে এগো। এখানে দুটো কমিটে দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু সময়ও দেখাচ্ছে কবে আমরা এগুলা করছি বা কমিট করছি সেগুলা, ঠিক না? তো এখন এরপরে দেখি, আমরা যদি একটা নির্দিষ্ট টাইম রেঞ্জে বা তারিখের রেঞ্জ দিয়ে আমরা যদি চেক করতে চাই, তাহলে আমরা কি কমান্ড দিব? তারপরে গিট ক্লিয়ার করে নিচ্ছি, একটু ক্লিয়ার করে নিলাম। git log হাইফেন 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 আফটার দিলাম। আফটারের মধ্যে বলে দিলাম যে আমাদের 2 বা 7 ডেজ, 7 বা এখানে আমরা তারিখ দিব, হ্যাঁ সরাসরি আমরা তারিখ দিব, এখানে সরাসরি তারিখ দিব, আর ইকুয়াল সাইন দিতে হবে অবশ্যই। আর এখানে আমরা দিব যে হচ্ছে গিয়া আজকের ডেটটা না, একটু 2 দিন আগে ডেট দেই, বা 6 তারিখ দিলাম। 6, এখানে আমাদের আগে কি দিতে হবে, আগে আমাদের সাল দিতে হবে, হ্যাঁ সাল দিতে হবে, ইয়ার দিতে হবে। দেন তারপরে মান্থ হচ্ছে ফেব্রুয়ারি 2, দেন আছে আমাদের তারিখ, এটা শেষে আমাদের একটা তারিখ দিব, তারিখ ধরেন হচ্ছে 6 তারিখ দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, রেঞ্জ যেহেতু বলছি সেহেতু আমাদেরকে বিফোরটাও দিতে হবে, হাইফেন হাইফেন বিফোর। আচ্ছা, বিফোর, এখানে আমি ভুল করছি একটু, আমি এটাকে আমরা আজকের ডেট দেই, মাস তো ঠিক আছে, এখানে আজকের ডেট হচ্ছে 8, ওকে। বিফোরে গিয়ে আমি যদি এখন ডেট দেই 2026 দিলাম। দেওয়ার পর মাসটা হচ্ছে 2 মাস, তারপরে তারিখটা আমরা দেব, আজকের তারিখ আমরা যদি এর আগে যেহেতু 606, ওকে।
এইভাবে আমরা দিলাম। দেওয়ার পর যদি আমরা এখন এন্টার দেই তাহলে আমাদের কিছুই দেখাচ্ছে না। এখন আমাদের কিছুই দেখাচ্ছে না, তার মানে আমাদের কি করতে হবে, এইটাকে আমাদের হচ্ছে, এটা আমরা 6 দিলাম, 6, আর এটাকে আমরা 8 দিলাম, তাহলে আমাদের দেখাবে 8। ওকে, এই যে আমাদের দেখাচ্ছে। তো এখন যদি আমরা 6 তারিখে না দেখাই, আমরা 5 তারিখে দেখাই, তাহলে আমাদের দুটো কমিটি দেখতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের এইভাবে রেঞ্জ দিয়ে বলতে পারি। এইটা হচ্ছে আমাদের বর্তমান আগের তারিখটা, আর এরপরে হচ্ছে আমাদের বর্তমান তারিখটা। যদি আমরা এভাবে দেই বর্তমান তারিখ সহ, তাহলে কিন্তু আমরা এভাবে আমরা দেখতে পারবো। এভাবে ফিল্টার করে আমরা কমিটগুলা বের করে নিয়ে আসতে পারবো। এরপরে যদি আমরা দেখি, একটু ক্লিয়ার করি, এরপরে যদি আমরা দেখি নির্দিষ্ট ব্যক্তি বা মেসেজ খুঁজে বের করার জন্য, আমরা মেসেজ দিয়ে ফিল্টার করার জন্য আমরা কীভাবে করতে পারি, যদি অথর দেই তাহলে আমাদের গিট লগ হাইফেন হাইফেন অথর, অথর ইকুয়াল আমাদের অথরের নাম, ধরেন আমরা হচ্ছে MAZBA দিলাম। এখন কিছুই আসলো না, মেজবাউল আছে, মেজবাউল আসলে এই যে আমাদের এতটুকু অংশ মিলে গেছে এই জন্য আছে। তো আমরা যদি অন্য কিছু দেই, ধরেন আমরা হচ্ছে জীবন দিলাম, জীবন 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 দিলাম, জীবনের কোনো কিছু আসছে না, তাই না? তো এরপরে আমরা যদি লার্ন উইথটা দেই তাহলে কিন্তু আমাদের আসবে। দেখেন আমরা যদি এখন লার্ন উইথ দেই তারপরেও কিন্তু আমাদের আছে। তো আমাদের নামের সাথে যদি মিলে যায় তাহলে সেটাই আমাদের ফিল্টার করে নিয়ে আসবে। এখন যদি আমরা মেসেজ দিয়ে দিতে চাই তাহলে আমরা কি করব, মেসেজ দিলে গিট লগ হাইফেন হাইফেন গ্রেপ, গ্রেপ। এখন যদি গ্রেপের মধ্যে আমরা এখানে ইকুয়াল দিলাম, গ্রেপের মধ্যে যদি আমরা হচ্ছে 1 দেই বা 3 দেই, 3 নামে তো আমাদের কিছু নাই, তাহলে আসবে না। আমরা যদি এখন 1 দেই, 1 নামে আছে একটা, আসলো। এখানে যদি আমরা 2 দেই, 2 নামে আছে একটা, আসলো। তো এখন যদি আমরা ভার্সন দেই, এগুলো বাদ দিয়ে, তাহলে দুটাই আমাদের আসবে, কেননা ভার্সন নামে আমার দুটা ভার্সন আছে। ওকে, ভার্সনের আবার দুই রকম আছে, একটা হচ্ছে ছোট হাতের, একটা হচ্ছে বড় হাতের, তাই না? ছোট হাতের বড় হাতের এটা কিন্তু আমাদের ভেরি করবে। এখানে আমরা দিই একটু ছোট হাতের দেই, তাহলে কিন্তু ছোটটা দেখাচ্ছে। তো আমরা কি কি দেখলাম, আমি যদি এখানে একটু লেখি সামারি আকারে, যেমন হচ্ছে আমাদের গিট লগ তো সেম আছে, হাইফেন হাইফেন ওয়ান লাইন দেখাইলাম, সরি এখানে আমাদের একটু দেখাচ্ছে এরকম। দেন তারপর হাইফেন হাইফেন স্টেট, স্টেট দেখাইলাম। দেন হাইফেন পি অথবা প্যাস, হাইফেন হাইফেন প্যাস, PATCS প্যাস। ওকে, এটা দেখলাম। তারপরে ও আচ্ছা, আরেকটা আছে গ্রাফ, গ্রাফ PH। তো আমরা কিন্তু গ্রাফটা দেখি নাই। তো আমরা যদি গ্রাফ দেখি, তো আমাদের গ্রাফ দেখলে কি হবে, গ্রাফ আকারে আমরা ওগুলা দেখতে পারবো। আমাদের ভিজুয়ালাইজেশন আমি বলছিলাম, তো এই ভিজুয়ালাইজেশনটাই হচ্ছে আমাদের গ্রাফ। তো আমরা যদি গ্রাফ দেখি, একটু ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পর এখন আমরা যদি গ্রাফ দেখি, গিট লগ হাইফেন হাইফেন গ্রাফ GRAPH গ্রাফ, গ্রাফ যদি দেখি তাহলে আমাদের এই রকম গ্রাফ আকারে দেখাবে, এই যে এটাই গ্রাফ আর কি। তো আমরা গ্রাফ 1 লাইন যদি দেই, হাইফেন হাইফেন 1 লাইন দিলে 1 লাইনে আমাদের দেখাবে এইরকম, এই যে স্টার চিহ্ন দেখাচ্ছে, এগুলো হচ্ছে গ্রাফ। বুঝা গেছে? এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, এইভাবে আমরা দেখতে পারি। এখন হচ্ছে দেখলাম যে গ্রাফ, এরপর আসি কি আমাদের গ্রাফের পর আমাদের হচ্ছে অথর, অথর অথর দিয়ে আমরা বের করলাম, তারপরে গ্রেপ, গ্রেপ দিয়ে বের করলাম। দেন এর মধ্যে আবার হচ্ছে আফটার ছিল, হ্যাঁ আফটার বিফোর ছিল, আফটার বিফোরও কিন্তু আমরা দেখেছি। মানে আমরা আফটার বিফোর দিলাম, হাইফেন হাইফেন আফটার, তারপরে হাইফেন হাইফেন বিফোর। তো এই হচ্ছে আমাদের এই যে সামারিগুলা, যে আজকের আমরা কি কি কাজ শিখলাম, এই কমান্ডগুলো আমরা ফ্ল্যাগগুলো শিখলাম। এই ফ্ল্যাগ গিট লগ তো কমান্ড ঠিকই আছে, কিন্তু এর সাথে আমরা এই ফ্ল্যাগগুলো দিয়ে অনেক অনেক কাজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিওতে আমরা গিট ক্লোন ভার্সেস ডাউনলোড, এই ক্লোন করা ডাউনলোড করা কি, এদের মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।